আয়ুষকে স্যামের চক্রান্তের হাত থেকে বাঁচানোর জন্য এবার আয়ুষকে ডিভোর্স দিয়ে নিজের সঙ্গে আয়ুষের বৈবাহিক জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিল এবার কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম আয়ুষের রুমে কফি দেওয়ার জন্য আয়ুষের রুমে ঢুকে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে স্যামের যখন কিনা ফোন আসে আয়ুষের ফোনে, ঠিক সেই সময় আয়ুষ ওয়াশরুমে থাকাকালীন এক পর্যায়ে কুসুম যখন কিনা আয়ুষকে না জিজ্ঞেস করি আয়ুষের পারমিশন ছাড়াই যখন আয়ুষের ফোনটা রিসিভ করে এবং স্যাম আয়ুষের কণ্ঠ না শুনেই যখন বলতে থাকে যে হে আয়ুষ্মান গাঙ্গুলি, মনে আছে তো আজ যদি কোনো মতে আমার বোনের সঙ্গে তুমি তোমার বিয়ের পাকা কথাটা না বলো এবং কোনো মতে তুমি যদি আমার বোনকে বিয়ে করতে বা আমার বোনের প্রস্তাবটাকে বিয়ের যদি নাকচ করো, তাহলে যে তোমার কপালে অশেষ দুঃখ নাচ্ছে এবং তোমার মা আজকে ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং সমস্ত কিছু জানতে পারবে। শুধুমাত্র যে মুখে আমি বলবো সেরকমটা নয়, সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আমি হাজির হব এবং তার পরবর্তীতে কী কেলেঙ্কারি না হবে। ইন্দ্রাণী গাঙ্গুলির মুখে তো রীতিমতো কালি পুঁতে দিবে প্রেসের লোকেরা, যে ইন্দ্রাণী গাঙ্গুলি প্রেসের কাছে গিয়ে মিডিয়া হাউসে গিয়ে তাদের কাজের উপরে প্রশ্ন তুলেছিল, তাদের দক্ষতার উপরে প্রশ্ন তুলেছিল, আজ সেই ইন্দ্রাণী গাঙ্গুলির মুখে কালি পুঁতে দিবে সেই প্রেসের লোকেরা। এটা নিশ্চয়ই তুমি চাও না, তাই আমি যেটা বলছি সেটা চুপচাপ মেনে নাও। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে কুসুম যখন বলতে থাকে যে তার মানে ছোটো সাহেব চক্রান্তের শিকার হয়েছে এবং ছোটো সাহেবকে এই স্যাম এরই তো কণ্ঠ ছিল, এটা আমি বেশ ভালো করে বুঝতে পারছি। এ প্রতিনিয়ত ছোটো সাহেবের উপরে জোর খাটিয়ে জুলুম খাটিয়ে তাকে দিয়ে সমস্ত কিছু করিয়ে চলেছে এবং ছোটো সাহেবও রীতিমতো অসহায় হয়ে পড়ে আমাদের সমস্ত লোকেদেরকে বাঁচানোর জন্য, দেবী মায়ের কাছ থেকে সমস্ত সত্যটা লুকানোর জন্য সে রীতিমতো প্রতিদিন নিজের সঙ্গে নিজে যুদ্ধ লড়ে যাচ্ছে। না না না, এটা স্ত্রী হয়ে আমি কোনো মতে সহ্য করতে পারবো না। ঠিক সেই সময় যখন কিনা হঠাৎ করে স্যাম সন্ধ্যের দিকে বাড়িতে এসে হাজির হয় এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি কোথায় আপনি, আপনার যে এবার সত্য মুখোমুখি হওয়ার সময় চলে এসেছে, আপনাকে যার সমস্ত সত্যটা জানতে হবে, তার কারণ আপনার গুণধর ছেলে যে আপনার চোখকে ফাঁকি দিয়ে বিয়ে করে ফেলেছে, সেই সমস্ত সত্য তো আপনাকে জানতে হবে। ঠিক সেই সময় স্যামের কলার চেপে ধরে আয়ুষ এবং বলতে থাকে ওজা সারাপ, তোমার লজ্জা করলো না? তুমি এখানে কোন মুখ নিয়ে চলে এলো বলো তো? তোমার সঙ্গে আমার যা রেশারেশি সেটা বাড়ির বাইরে, এখানে নয় স্যাম, সেটা ভুলে গেলে চলবে না। তুমি কিন্তু মাত্রা অতিরিক্ত করছো এবং তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ, আমার ধৈর্যের একটা সীমা আছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র স্যাম যখন বলতে থাকে যে কেন ধৈর্যের সীমা তো আমারও আছে, যখন কিনা আমার বোনের প্রেমে প্রত্যাখ্যান করেছিল তখন তো আমার ধৈর্যের কথাটা তুমি ভাবোনি, তাহলে আমি কেন ভাববো বলো তো? আজকের সময় চলে এসেছে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি সমস্ত সত্যের মুখোমুখি হবে। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে আপনি এটাই তো চান যে আপনার বোনের সঙ্গে ছোটো সাহেবের বিয়ে হোক এবং আমি তাদের মাঝখান থেকে সরে যাই, আমি তো একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছি, তাই না? আপনি যদি কোনো মতে দেবী মায়ের কাছ থেকে এই সমস্ত কথা লুকিয়ে যেতে পারেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি যত শীঘ্রই সম্ভব আমি ছোটো সাহেবকে ডিভোর্স দিয়ে ছোটো সাহেবের জীবন থেকে অনেকটা দূরে চলে যাব, যেখানে কিনা ছোটো সাহেব আমার নাগালও পাবে না এবং আপনার বোন এবং ছোটো সাহেবের চার হাত আপনি খুব সহজেই রীতিমতো এক করতে পারবেন। কিন্তু তার বিনিময়ে আমারও একটা শর্ত আছে যে এত সহজে তো আমি আপনার কথার উপরে বিশ্বাস করবো না, আপনি চিরকালের জন্য এই পরিবারকে রেহাই দেবেন, সেই শর্তে আপনাকে রাজি হতে হবে। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করুন।